লোক আছে তিন রকমের। আল্লাহ নবী কত সুন্দর হিকমত ওয়ালা দেখেন, বলে একটা ফুটলা করো বড় আর ছোট্ট একটা ফুটলা, এটা হেন রাখিও না, সতুই দাও। বড় ফুটলা না মার কাছে যাও করে, এখানে দুই প্রকারের লোক এসে যাবে। বুড়ি কিন্তু যত বুড়া হোক, স্বামীরে বুড়া হইলে তখন আর যৌবনের মহব্বত থাকে না, এটা করে মুয়াদ্দা। এইটা এমনি বালা ভাই, এমনি বুড়ারা ছাড়া বই থাকতে না। বুড়া মারা গেছে, বুড়ি ওই খাটটার মধ্যে আতায়, নাতি জায়গায় দাদু গো এটার মধ্যে কি পাইছে, এটার মধ্যে আতাইলে তোর দাদার গ্লান লাগে, চিৎকার বলেন সুবহানাল্লাহ। বুড়ি কিন্তু বুড়া তুই খাইছে না, তাহলে আয় হলো বুড়া ও রয়েছে নাতি তোর কলাতে বাহল মিলে বলেননি, কলাতে তার মানে বুঝতে নাতি মিলে হেঁটে খাইছে না, তাহলে বাপ নাতি নাতর মা একটা ফুটলা হয়ে গেল। আর সেই ফুটলাটা মার সামনে দিয়ে না, কারণ সব মা তো সমান না। এমন মা আছে কি রে বললেও তো আদর হয়ে গেলে আছে না। হরি খারাপ হরি আছে না, আছে হরি রে কই হরি গো চুলার মধ্যে খড়িয়ে বাড়ায় চুলার মুখ, আর হৌরি বানায় বউয়ের মুখ। এই জন্য হৌরিয়াও কিন্তু সভ্যভদ্র হতে হবে। তোমার মেয়ে নাই, তোমার মেয়ে আরেক জায়গায় দিচ্ছ, আরেক মেয়ে আসছে, এটা তোমার মেয়ে। এখন সেই মিটকেন সেই ছেলেটা খালি দাওয়াত দেয় না অনেক বাড়িতে, আন্য দেখবেন যে গুস্তুর ব্যাগটা খাওয়ায় একটু সরু হয়েছে, বেরির বাচ্চা হইব, সেইটারে খাওয়ায় খালি করে যাও হন যা সব খাই লাও, কিটা খাইতো কিছুই নাই। এইটা খাইতে খাইতে বউ সাদা হয়ে গেছে, পাণ্ডব্যা হয়ে গেছে, পাণ্ডব্যা। এইগুলিও হইল জালেম হরি, এদের জীবনেও শান্তি পাবে না। আমার ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম, কি কথা বলতেছিলাম মনে আছে নি? কি হ্যাঁ বলে না, হ্যাঁ তাইলে শ্বশুরিরও স্বভাব ভালো করতে হবে, বউয়েরও শ্বশুরের সঙ্গে ভালো করতে হবে। হ্যাঁ, আজকের ওয়াজ মাহফিল সফল হয়েছে, সার্থক হয়েছে। এই জন্য যে আমাদের জন্য যে ওয়াজটুকু করার দরকার, আমাদের মুফতি সাহেব হুজুর সেই ওয়াজগুলি করেছে। উনি কোন সাইটে বাকি রাখে নাই। আমাদের মধ্যে মানুষ হিসেবে যে দোষ ত্রুটিগুলি আমাদের মধ্যে আছে, সেই দোষ ত্রুটিগুলি উদাহরণের মাধ্যমে আমাদেরকে সুন্দর করে বুঝাই দিয়েছেন। যদি আমরা বুঝি, ওয়াজ বুঝে থাকি, তাহলে এটাই আমাদের জন্য আজকের ওয়াজ সফলতা। সর্দার গোষ্ঠী ভাই যুব সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় আজকের এই ওয়াজ মাহফিল হয়েছে। তা আমি এই যুব সংঘকে উপলক্ষ করে দু একটি কথা বলতে চাই, যে প্রতি বছর এই যুব সংঘ একটা সুন্দর ওয়াজের ব্যবস্থাপনা করে। এটা একটা মহৎ কাজ, সবের কাজ, একটা ভালো কাজ, আমলের চলে। তো আমি বলতে চাই যে এই যুব সংঘটা যদি প্রতিনিয়ত শুধু বছরে ওয়াজ মাহফিল করে, আর বছরের মাঝের দিনগুলিতে, মাঝের মাসগুলিতে সৎ কাজের কোনো উদ্যোগ যদি না নেয়, তাইলে সেজন্য এই যুব সংঘ দায়ী থাকবে। আমি বলতে চাই এই যুব সংঘরা যেন আরো শক্তিশালী করে সবসময় যেন এই যুব সংঘের মাধ্যমে সমাজে যে সমস্ত অনাচার, অশ্লীল বেহায়াপনা সংঘটিত হয়, এই যুব সমাজ যেন এইগুলি থেকে মানুষকে বিরত রাখতে পারে। এই ধরনের একটি ভূমিকা যদি পালন করে, তাহলে আমার মনে হয় আরো যুব সমাজ প্রশংসিত হবে, এবং এই যুব সমাজের মাধ্যমে যে ভালো কাজগুলি হবে, এই যুবকরা তার সব পেতে থাকবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মাহবুব প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ওলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেছে। আমি গুনাহগার আল্লাহ, কিছু কথাবার্তা বলেছি যেসব দোষ থাকলে মানুষের খেদমত ওয়াজ ইবাদত কবুল হয় না।
এই দোষ আমার মধ্যে আমাদের মধ্যে থাকতে পারে, আগে এই দোষ মাফ করে দেন, তবু আমাদের এই মাহফিলকে কবুল করে নে আল্লাহ। এই মাহফিল থেকে যতটুকু সব পেয়েছি সোনার মদিনাতে নবীদের রোজায় আথারে পৌঁছায় দেন আল্লাহ। আল্লাহ তুম আম্বিয়া উলিয়া গোস কুতুব সালাসালে তাইয়্যিবার পীর মাশায়েখদের রূহের সব পৌঁছায় দেন আল্লাহ। সারা পৃথিবীতে যত মুসলমান নরমাই কবরে শায়িত সকলের কবরের আযাব থাকলে মাফ করে দেন, আযাব না থাকলে আরো মর্যাদা বাড়ায় দেন আল্লাহ। আল্লাহ আমরা যারা শরীক হয়েছি পুরুষ মহিলা, এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই, সীমাহীন গুনাহ নিয়ে আপনার সীমাহীন কুদরতের কাছে ভিক্ষা চাই আল্লাহ। আমাদের জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দেন আল্লাহ। আমাদের পিতা মাতা দাদি নানা নানি উস্তাদ মুরব্বিয়ান মায়ের দিকের আত্মীয়, বাপের দিকের আত্মীয়, দূরের আত্মীয়, নিকটের আত্মীয়, ইয়া আল্লাহ এই গ্রামের আশেপাশের গ্রামের যত মুসলমান আমাদের কবরে শায়িত আল্লাহ, সকলের কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। কয়েকদিন আগে একজন মারা গেছে, দোয়া চাইছে আল্লাহ। আল্লাহ যত মুসলমান নরনারী এই গ্রামের আশেপাশের গ্রামের মাটির নিচে আল্লাহ মাহফিলের বরকতে আমি গুনাহগার ভিক্ষা চাইতেছি, সকল কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আমাদের হাত তুলেছি আল্লাহ, আমাদের প্রত্যেকের ভালো মকসুদ পুরা করে দেন। যাদের রোগী আছে শেফায়ে আজেলা দায়েমা দান করেন, ঋণ যার কমিয়া দায় করার তৌফিক দান করেন। যাদের পেরেশানি আছে পেরেশানি দূর করে দেন, যারা মুসিবতে আছে মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। ব্যবসায়ী ভাইদের হালাল ব্যবসায় বরকত দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগীর প্রতিটা ক্ষেত্রে খায়র বরকত দান করেন। কঠিন রোগ ব্যাধি থেকে আল্লাহ আমাদেরকে আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন রব্বুল আলামিন। আমাদের এই প্রিয় মাতৃভূমির উপর রহমত নাযিল করেন, সকল প্রকারের উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা থেকে দেশকে হেফাজত করেন আল্লাহ। আগামী সংসদ যেন যারা কোরআনকে পছন্দ করে মহব্বত করে আল্লাহ আপনাকে মহব্বত করে এমন লোক দিয়ে আমাদের সংসদটা আপনি সাজায় দিয়ে নে আল্লাহ। আল্লাহ এই সন্তান যুবকেরা যে কামটা করছে আল্লাহ এদের হায়াতে বরকত দেন, মালে বরকত দেন আল্লাহ। এদেরকে আমলদার বানায় কবর নিয়েন আয় আল্লাহ। একটা যুবককেও এবং এই সংগঠনের একটা মানুষকেও আপনি রাজি খুশি না হওয়া পর্যন্ত এদের শরীরে কাফনে কাফন লাগাই দিন আল্লাহ। আল্লাহ এই মাহফিল করতে গিয়ে পরিশ্রম করছে, কষ্ট করছে, যারা পয়সা দিচ্ছে দাঁড়িয়ে করছে, মেয়ে লোকেরা পাক করে খাওয়াইছে আল্লাহ। এই খ্যাতমত যেন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয় তৌফিক দান করেন। এই যুবকরা যেন সারা বছর এই সমাজ কল্যাণমূলক কাজগুলি করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।